সো হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি করব, সয়াবিন ও সবজি দিয়ে একটা পাতলা ঝোল, যেটা আমার খুবই ফেভারিট। তো চলো বানানো যাক। প্রথমে আমি আলু, ফুলকপি, কাঁচা কলা কেটে নিয়েছি ও ফুলকপিটাকে একটু লবণ দিয়ে আমি ভেজাতে দিয়েছি, কারণ ওতে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা চলে যাবে। ও তারপর আলুটাকে দিয়ে অল্প সিদ্ধ করে নেব, ও তারপর ওই আলুর মধ্যে বাকি সবজিগুলো দিয়েও আমি সিদ্ধ করে নেব। এদিকে সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরাতে রেখে দিলাম। তারপরে আরেকটা পাত্রে কিছুটা জল গরম করে আমি সয়াবিন গুলো ভিজুতে রেখে দিলাম। এবার সব সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে তার মধ্যে সবজিগুলো ভাজার মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে ওই তেলে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো ও লবণ। তারপরে একটু নেড়ে ওতে দিয়ে দিয়েছিলাম আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে এবার খুব ভালোভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। ওই তেলেই এক এক করে সব সবজিগুলোই আমি ভেজে তুলে নিয়েছিলাম, সঙ্গে সয়াবিন বড়িটাও। এবার একটা আমি মশলার পেস্ট করে নেব। তাই একটা মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি কিছুটা টমেটো, বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। এবার দুটোকে একদম মিহি করে পেস্ট করে নেব। তো আমাদের এখানে মশলা পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওতে দিয়ে দেবো পাঁচফোড়নটাও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ওতে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। তার সঙ্গে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ও স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাটা তেল ছেড়ে এলে ওতে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবারও কয়েকক্ষণ ভালোভাবে কষাতে থাকবো। পারফেক্ট ভাবে কষানো হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা একটু ঝোল ঝোল ভাব হবে, তাই আমি বেশি পরিমাণের জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে এলে ওতে দিয়ে দেবো সয়াবিন বড়িগুলো। তারপরে সয়াবিন বড়ি দেওয়ার পর ঝোলটা আরেকবার ভালোভাবে ফুটিয়ে নেব। তৈরি আমাদের আজকের রেসিপি। এবার নামিয়ে নিয়ে ভাতের সঙ্গে খেয়ে বলো কেমন হয়েছে। আর আমার তো জাস্ট দারুণ লেগেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই।